فرش التراب يضمني وهو غطاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় ছিল কাম কাজা, মানে কাম সম্পর্কে, কামের ইরাব। তারপরে বলছিল যে কামের মতোই আসমে ইস্তেফাম আর ইসমে শর্তের ইরাব, মানে কামের ইরাবের নেই ইসমে ইস্তেফাম যেগুলো এবং ইসমে শর্ত যেগুলো, এগুলোর ইরাব এমনটাই হবে। তো আমরা দেখেছিলাম যেগুলো ইস্তেফাম বা শর্ত, এগুলো ছিল মোট 9টা: মা, মান, আইয়ুন, আইনা, মাতা, আন্না, আইয়ানা, কাইফা, ইজা। তো এই 9টার মধ্যে 6টা ছিল যেগুলো ইস্তেফাম শর্ত উভয়ের জন্য আছে, 2টা ছিল শুধুমাত্র ইস্তেফামের জন্য আছে, আর একটা ছিল শুধুমাত্র শর্তের জন্য আছে। ইস্তেফামের জন্য আছে শুধুমাত্র কাইফা আর আইয়ানা, আর ইজা শর্তের জন্য শুধুমাত্র আছে ইজা। আর বাকি 6টা এগুলো ইস্তেফাম শর্ত উভয়ের জন্যই ব্যবহার হয়। তো যাই হোক, এগুলো মারফু, মানসুব, মাজরুর উভয় হতে পারে, ঠিক আছে। শুধু ক্ষেত্র ভিন্ন হবে, যে মানসুব হবে হয় মাফুলে ফি হিসাবে, কাম যেমনভাবে উভয় হিসাবে মানসুব হচ্ছিল, মাফুলে মুতলা, মাফুল লাহু, আর এগুলো যদি জরফ হয় তাহলে শুধুমাত্র মাফুলে ফি হিসাবেই নসব হবে, ঠিক আছে। তাই জন্য উদাহরণ দেখেছিলাম আমরা, তারপর ইস্তেফাম সবগুলো একটা দুটো করে দেখেছিলাম যে মারফু মানসুব কিভাবে হচ্ছে। তো যেগুলো ছিল আইয়ানা আর কাইফা, কাইফা সম্পর্কে একটু ছিল যে কাইফাটার যে এরাব, কাইফা শুধুমাত্র কিসের জন্য আছে? ইস্তেফাম। তো এর যেটা এরাব, যদি সে জুমলার মূল জিনিস হয়ে যায়, মানে জুমলা তাকে ছাড়া পূর্ণ নয়, তার মানে সে আমেল অনুপাতে তার এরাবটা হবে। আর যদি দেখা যায় যে না, তাকে ছাড়াও জুমলা পরিপূর্ণ, তারপরেও কাইফা আসছে, তাহলে সেই ক্ষেত্রে কাইফাটা সর্বাবস্থায় মানসুবই হবে। কি বললাম? কাইফাটা যদি জুমলার মূল জিনিস হয়, মানে তাকে ছাড়া জুমলা পরিপূর্ণ হবে না, হয় মুসনাদ অথবা মুসনাদ দিলে, মানে তাকে ছাড়া হবে না, সেই একটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমেল অনুযায়ী তার এরাবটা হবে। আর যদি দেখা যায় যে তাকে ছাড়া জুমলা পরিপূর্ণ, সে অতিরিক্ত আসছে, ফুজলা যাকে বলা হয়, তো সেই ক্ষেত্রে কাইফা সর্বাবস্থায় মানসুব হবে। সে মানসুবটা হতে পারে হাল হিসেবে অথবা মাফুলে মুতলাক হিসেবে, তবে আকসার হাল হিসেবেই হবে। কোন জায়গায় মাফুলে মুতলাক? যদি দেখা যায় কাইফার পরে ফেল আসছে আর ওই ফেলের ফাইল হলো আল্লাহ, কাইফার পরে ফেল আসছে আর ফেলের ফাইল হলো আল্লাহ, যেমন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, তাহলে এই যে কাইফাটা মাফুলে মুতলাক, আর এই যে ফাআলা ফেলে মাফুলে মুতলাক মুকদ্দম, সমাজ মে আয়া। আর বাকি যে সমস্ত আমরা উদাহরণ দিয়েছিলাম, কাইফা হাদারা যাইফ, কাইফা হাদারা আদ-দাইফু, তো দাইফু হলো হাদারার জন্য কি ফাইল, আর হাদারা এমন একটা ফেল যে মাফুলে বিহি চায় না, উপস্থিত হওয়া, মাফুলে বিহি চায়, তাহলে কাইফাটা অতিরিক্ত ফুজলা, তার মানে কাইফাটা কি হয়ে যাবে? হাল। কাইফাটা কি হবে? ঠিক হ্যাঁ। আবার কখনো দেখা যায় কাইফাটা মাফুলে বি হবে, যেমন কাইফা তাআলামু যাইদান, কাইফা তাআলামু যাইদান, কাইফা তাআলামু যাইদান। কাইফাটা কি হবে এখানে? আলিমাই আলামু, কয়টা মাফুলছে? হ্যাঁ, তার মানে কাইফাটা হবে মাফুলে বিহি সানি। কাইফাটা কি হবে? মাফুলে বিহি সানি। তো এই ছিল কাইফা সম্পর্কে একটু আলোচনা। তাহলে কাইফাটা বাক্যে কি, যদি দেখা যায় মূল ভূমিকা, যেমন কাইফা আনতা, এখানে কোন ভূমিকায় আছে? কাইফা আনতা, একে ছাড়া কি জুমলা পরিপূর্ণ হবে? তার মানে সে কী হবে? খাবারে মুকদ্দম, আর আন্তাটা হবে মুবতাদায়ে মুআক্কাদ, জুমলা ইসমিয়া ইনশাইয়া। তারপর দিয়েছিলাম কাইফা কুনতা, তো কালা ফালে নাকেসের কী হয়ে যাবে? কাইফাটা খাবারে মুকদ্দম, ঠিক হ্যাঁ। তো এই ছিল কাইফা সম্পর্কে বিস্তারিত তারকিব। আজকে আসছে সর্বশেষ জুরুফ। মাবনির 8 নম্বর প্রকার কী ছিল? জুরুফ না, বাজুদ জুরুফ, যে কিছু জরফ আছে, সমস্ত জরফই মাবনি নয়, কিছু জরফ আছে যেগুলো মাবনি, সেগুলো। তো আমরা আজকে চেষ্টা করব এক ভিডিওতে সব কিছু করা, ঠিক হ্যাঁ। তা জুরুফ মিনহা মা, ওই জুরফের মধ্যে থেকে কিছু আছে মা ওয়াকা, মা কুতিয়া আনিল ইজাফত, এমন জরুফ যেগুলোকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে জরফগুলো চাই মুজাবিলাই, মানে জরফগুলো কি হয়? ইজাফত হয়। তো
তো যার দিকে ইজাফত হয় সেটা কি মুজাফ ইলাই। তো এই জরবগুলোকে মুজাফ ইলাই থেকে কী করা হয়েছে, তো এটা হবে মুবতাদা, আর এটা পুরোটা কি হলো খাবার, এটা জরফে মুস্তাকার, আর এটা হবে ওই জরফ থেকে ফাইল। কথা কি বুঝে গেছে কি? অথবা যদি বলো যে এটা খাবারের মুকাদ্দাম, এটা মুবতাদা মুআক্খার, পুরো জুমলা এই জরফের খবর, তাও হবে, তার কিবের কোনো বাপ মা নাই। আর যদি বলো যে এটা জরফে মুস্তাকার সাবাতা, আর এই সাবাতা থেকে মাকুতি আনিল ইজাফাত, ওই সাবাতার কি ফাইল, ফাইল ওইটা ফেল ফাইল, আর এটার মুতাল্লিক পুরো জুমলা হবে এই জরুফের কি খাবার। তার কি বুঝা গেছে কি? তো মিনহা ওই জরুফের মধ্যে হতে মাকুতি বা কিছু আছে মাকুতি আনিল ইজাফত, যাদেরকে ইজাফত থেকে কি করা হয়েছে বিচ্ছিন্ন, যেমন কাবলু আর বাদু, লফজে কাবলু আর বাদু, আগে পরে। তো আগে পরে হতে গেলে কেউ তো একজন থাকবে, কার আগে বা কার পরে, মুজাফিলে থাকবে না। তো আমরা জানি যে কাবলু বাদুর কয় অবস্থা, 3 অবস্থা, যে মুজাফিলায় বাক্যে মজুদ থাকবে অথবা মাহাজুব থাকবে। মাহাজুব যে থাকবে এটা 2 সুরাত, হয় এখানে থাকবে অথবা থাকবেই না, হয় মুতাকাল্লিম জেনে থাকবে অথবা থাকবেই না। তাহলে মোট 3 অবস্থা, মুজাফিলায় উল্লেখ অথবা মুজাফিলায় নিয়াতে অথবা মুজাফিলায় একবারে নাসিয়াম মানসিয়া। তো এক সুরাতে মাবনি, সেটা বাক্যে নাই কিন্তু মুতাকাল্লিমের জেহেনে আছে। এই সুরাতে কবলু বাদু কি হয়ে যাবে, মাবনি বার দম্মা, ঠিক আছে, দম্মার উপরে কি হয়ে যাবে মাবনি, কবলু আর বাদু। যেমন লিল্লাহিল আমরু মিন কবলু আমিম বাদু। তো মিন হরফে জার, এখানে যদি মুরা হতো তাহলে কি হতো, মিম কাবলি ও বাদি। কথাকে বুঝায় না? তো দেখতে পাচ্ছি এখানে তার মানে মুজাফিলে কি রয়েছে, মাযুব। তা আসল এবারত কেমন ছিল, লিল্লাহিল আমরু মিন কবলি কুল্লি শাই ও মিন বাদি কুল্লি শাই। যদিও অন্য আর একটা রেওয়ায়েত আছে মিন কবলিন ওয়া মিন বাদিন, আমরা জানি কোরআনকে 7 ভাবে পড়া যায়, তার মধ্যে আরেকটা কেরাত মিন কবলিন ওয়া মিন বাদিন। তার মানে ওখানে কবলু বাদুর কোনো মুজাফিলেই নাই, একবারে নাসিয়াম মানসিয়া। তাহলে দুদিক থেকে আছে মাবনি বার দম্মা, তার মানে ওখানে মুজাফিলা, এখানে মাযুব। আর আরেকটা যেটা রেওয়ায়াত মিন কবলিন ওয়া মিন বাদিন, এটা একবারে নাসিয়াম মানসিয়া, আর মুজাফিলের দরকার নেই, বাস আগে আর পরে যা কিছু সব কিছু কার জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি শুধুমাত্র আল্লাহর তাআলার জন্য। সমাজ মে আয়াবাত ওয়া উজরিয়া মাজরাহু, ওয়া উজরিয়া মানে জারি করা হয়েছে, মাজরাহু এই কবল আর বাদুরি ওপরে, তার মানে এটা মাফুলে ফি হয়ে যাবে কার, এই উজরিয়া ফেলে মাজহুলের, ঠিক আছে। কাকে, এইটা হয়ে যাবে ফাইল, কাকে জারি করা হয়েছে, লা গায়রু ওয়া লাইসা গায়রু ওয়া হাসবু, 3টা লফজ। কাকে কাকে, লা গায়রু লাইসা গায়রু আর হাসবু, এগুলো তো আফ হয়ে গেল কার পর, গায়রুর পরে, আর গায়রুটা তো নাই ফেল কার, উজরিয়ার। কথা কি বুঝে গেছে কি তার কি? এখন বলছে লা গায়রু লাইসা গায়রু, যদি এগুলো জরফ, কি এগুলো জরফ না, এগুলো জরফ। তো বলছে না জরফ না, ঠিক আছে, কিন্তু এগুলোকে মানে এগুলো মাবনি হয়ে যায়, মাবনি বার দম্মা। তো এইগুলোকেও মাহামুল করে দেওয়া হয়েছে কার পরে, কবল আর বাদুর উপরে। যেহেতু গায়রু কি চায়, মুজাফিলে চায়, কাকে ছাড় মুজাফিলে চায় না। তো এই গায়েরেরও মুজাফিলে কাবি কাবার মাযুব হয়ে যায়। তো কোন সময়, যখন গায়ের সাথে লা থাকবে অথবা লাইসা থাকবে, সেই সময় গায়েরুরও কি করে দেয়, মুজাফিলাকে হজব করে দেয়। আচ্ছা, কবলু বাদুর নামটা কি দেওয়া ছিল হয়তো হতে আমাদের, গায়াত। গায়াত মানে শেষ প্রান্ত, মানে মুজাফিলাকে হজব করে, এখন সেটাই কি হয়ে গেছে শেষ প্রান্ত। যদিও শেষ প্রান্ত ছিল মুজাফিলা এটা, কিন্তু তাকে হজব করে এখন শেষ প্রান্ত হলো ডাইরেক্ট মুজাফ। তো যেহেতু এরাও কি হয়েছিল ইজাবত, তো এদের কেউ এই কবলু বাদুর উপর কি করা হয়েছে, জারি করা হয়েছে, মানে মামুল করে দেওয়া হয়েছে, যে এরাও কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে, যদিও এরা কি নাই জর নয়। যেমন যা আজাইদুন লা গায়রু, যা আজাইদুন মানে জাইদ এসছে, লা গায়রু মানে সে ছাড়া কেউ আসেনি, লা গায়রু মানে সে ছাড়া, यानी असल में क्या था, ला गायरु हु, তাহলে হু কি আছে মাজুব। বা লাইসা গায়রু, যা জাইদুন লাইসা গায়রু, তাহলে আসলে কি ছিল, লাইসা গায়রু হু, জায়েদ এসছে সে ছাড়া আর কেউ আসেনি। বা যা জাইদুন ফা হাসবু, শুধুমাত্র জায়েদ এসছে, মানে হাসবু সেই যথেষ্ট, হাসবু মানে কি যথেষ্ট। তো 3 বাক্যের একই অর্থ, যে শুধুমাত্র জায়েদ এসছে, জায়েদ ছাড়া কেউ আসেনি, একই অর্থ। কথা কি বুঝা গেছে কি, এ মাসালা কি বুঝা গেছে কি? এটা কিন্তু হেদান হতে ছিল না, লাইসা গায়রু লা গায়রু আর হাসবু, ঠিক আছে। আমরা কিন্তু ইস্তেসনা তো ওখানে 2-1টা বলেছিলাম, যে সেওয়া সাওয়া আর গায়রের মধ্যে কি আছে, পার্থক্য আছে, এখন কার কার মনে আছে এটা জানা নাই। তো ওইখানে হলে এটাই, যে গায়রুরও মুজাফিলায় মাযুব থাকে, তবে কোন সময়তে, যখন সে লার সাথে আসবে অথবা লাইসার সাথে আসবে, আর সেই সময় এরাও কি হয়ে যাবে মাবনি, ঠিক আছে।
ওই জন্য বলছে ওয়া উজুরিয়া জারি করে দেওয়া হয়েছে কাকে, লা গৈরুকে এবং লাইসা গৈরুকে এবং লফজে হাসবুকে মাজরাহু কার স্থানে, এই কবল আর বাদু, তার স্থানে মানে কবল আর বাদু। এত পর্যন্ত কি বোঝা গেছে কি? ওয়ামিন হা এটা আত হয়ে যাবে কার পরে, এই মিনহার পরে, ঠিক আছে। খাবার মুকদ্দাম আর হাইসু কি হয়ে যাবে মুবতাদায়ে মুআখার। যে জরুফের মধ্যে আর একটা কি আছে হাইসু, লা ইউযাফু, এই হাইসুটা ইজাফত হয়ই না, ইল্লা তবে হবে ইলাল জুমলা মুতাল্লিক কার সাথে, ইজাফর সাথে, ফিল আকসার মুতাল্লিকে সানি। সমাজ মে আয়া? কথা না বললে বুঝবে কেমন করে, ক্লাসে আছো না গেছো গা? তো মুতাল্লিক আল মুতাল্লিসান, অথবা এটাকে আমরা দ্বিতীয় জুমলা বানাতে পারি যে হাজা ফিল আকসার, এটা অধিকাংশ ব্যবহারে। তার মানে হাইসুটা অধিকাংশ কার দিকে ইজাফত হয়, জুমলার দিকে। তার মানে কাবি কাবার মুফরাদের দিকেও কি হতে পারে, ইজাফত হতে পারে। তবে আকসার তার ইজাফত কার দিকে, জুমলার দিকে। আর জুমলার দিকে ইজাফত হওয়াটা না, ইজাফত হওয়ার নাই। তার কারণ মুজাবিলে তোমার মুফরাদ হবে, জুমলা হয়, মুফরাদ হয়, জুমলা তো না। কিন্তু এই হাইসু এমন একটা শব্দ যে কিনা সর্বদা কি জুমলার দিকে, তো এর ইজাফতটা না, ইজাফতে হওয়ার নয়। তার জন্য এর জন্য এর মুশাবিহাত কার সাথে, ওই কবলু বাদুর সাথে চলে আসছে। এদেরকে কি বলা হয় গায়াত, মানে এটাই শেষ পর্যন্ত, মানে যেন এর মুজাবিলে কি আছে, মাজবি আছে, অথচ আর মুজাবিলে এটাকে জুমলা, ঠিক হ্যাঁ। তো বলতেছে লা ইউযাফু ইলাল জুমলাতে, এ ইজাফিত হয় না, ইল্লা তবে হয়ে থাকে ইলাল জুমলাতে কার দিকে, জুমলার দিকে। যেমন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমাদের হেদায়েতুন নাহতে কি ছিল, উদাহরণ ছিল সানাস্তাদরিজুহুম, অচিরে আমি তাদেরকে তাদরিজান আস্তে আস্তে নিয়ে যাবো, মিন হাইসু এমন হয় লা ইয়ালামুন যে তারা জানতেই পারবে না। এখানে আছে মিন, তারপর আছে কি হাইসু, মুরাব হলে কি হওয়ার দরকার ছিল, মিন হাইসি। তো হাইসু ইজাফত হচ্ছে লা ইয়ালামুন, কার দিকে হয়েছে, জুমলা। লা ইয়ালামুন তো পুরো একটা আমাদের জুমলা, জুমলার দিকে কি হয়েছে ইজাফাত, আর জুমলার দিকে ইজাফতটা না, ইজাফত হওয়ার নাই, মানে লা ইজাফাত যেন, ঠিক হ্যাঁ। হ্যাঁ এখানে একটা যেটা বাহাস সেটা হলো যে এর যদি মুফরাদের দিকে কি হয়, ইজাফত হয়। যেমন আমা তারা হাইসু সুহাইলিন, ওখানে একটা উদাহরণ ছিল যে কখনো কখনো সে মুফরাদ দিকে হয়। একটা উদাহরণ দিয়েছিল কবিতা, আমা তারা হাইসু সুহাইলিন তলিআন, এই তুমি কি দেখো নি সোহাইল উদিত হওয়ার জায়গাটাকে, হাইসু সুহাইলিন, যেখানে সোহাইল উঠে। তো এখানে সুহাইলিন, তো এটা মুফরাদ। এখন যেহেতু এটা দুইটা ভাগ হয়ে গেছে, যে এই যে যদি হাইসুর পরে জুমলা আছে, তো সেই ক্ষেত্রে না, জুমলা আসলে তো জুমলা সর্বদা জুমলা আছে, তো যদি মুফরাদ আছে তো সেই মুফরাদকে কী হিসাবে পড়ব। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানে এশিয়া মহাদেশে এখানে মাজরুর পড়া হয় মুজাবিলে হিসাবে, কিন্তু আরবরা পড়ে এটাকে মুফরাদি পড়ে, মানে রফাই পড়ে, হয় খবর হিসেবে অথবা মুবদাদা হিসেবে। মানে এর যদি একে মুবদাদা মানে তাহলে খবর মাহাজুব, একে যদি খবর মানে তাহলে মুবদাদা মাহাজুব। তার মানে ওদের নিকটে হাইসু সর্বদা কার দিকে যাবো হবে, জুমলার দিকে। তখন মুফরাদ আসলে তখন কি পড়ে না, ওকে যার পড়ে না, ওকে তাবিল করে কি বানিয়ে দেয়, মুফরাদ। কথা কি বুঝা গেছে, খাও জুমলা বানাই দেয়, কথা কি বুঝা গেছে কি। এখন হাইসু মাবনি বার দম্মা, এখন যদি মুফরাদের দিকে যাবো হয় তাহলে সে কি মাবনি থাকবে নাকি মুরাব হবে, এত ইজাফত কার দিকে, জুমলার দিকে। ওখানে ইখতিলাফ, কেউ বলছেন মাবনি থাকবে কেন, তবে জমহুর হলো মাবনি মাবনি, কী হবে মাবনি মাবনি। তাহলে দুইটা ভাই, স্বয়ং হাইসুকে নিয়ে আর হাইসুর যদি মুফরাদ আছে তাকে নিয়ে। এতদূর পর্যন্ত কি বোঝা গেছে? তো কাফিয়া পড়াটা এটাই হলো একটা ফায়দা, যে বিভিন্ন ধরনের ইখতিলাফি জিনিসগুলো চলে আসে। আর আমরা তো হেদানে তো শুধু মোটা মোটা কায়দাগুলোই পড়ি, ঠিক হ্যাঁ। এ বলছে ওয়ামিন হা আর তারি, এটা আফকার হয়ে এ মিনহার পরে, তার মধ্যে একটা হলো কি ইজা। এবার ইজা সম্পর্কে, ইজাও একটা কি জার্ফ, যেখানে ইজাফত হয় এইও জুমলার দিকে। হাইসু যেমন ভাই ইজাফত হয় কার দিকে, জুমলার দিকে, ইজাও ইজাফত হয় জুমলার দিকে। তো বলছে হিয়া লিল মুস্তাকবাল, ইস্তেনাফিয়া মুবতাদা, আর এটা হলো কি খাবার। এই ইজাটা কার জন্য, মুস্তাকবিল, মানে মাউদুআতুন লিল মুস্তাকবিল। ইজাকে গঠন করা হয়েছে যদিও সে মাজির উপরে আছে, যদিও ইজাটা আছে মাজির উপরে, তথাপিও তার অনুবাদ তুলতে হবে কি মুস্তাকবিল। ওয়াফিহা মানা শর্ত, আর এই ইজার মধ্যে পাওয়া যায় কি শর্তের মানা, খাবারে মুকদ্দাম মুবতাদায়ে মুআখার। তো বলছি ইজার মধ্যে কি মানা শর্তের অর্থ পাওয়া যায়। ওয়ালি যালিকা, এটা হলো মুতাল্লিক মুকদ্দাম। এই কারণে উখতিরা মানে কি করা হয়েছে, চয়ন করা হয়েছে, বাদাহা উসকে বাদ মানে ইজার পরে, এটা হলো মাফউল ফি, আর আল ফেল এটা হলো কি নাই ভাই উখতিরা। সমাজ মে আয়া? তো যেহেতু ইজার মধ্যে শর্তের মানা পাওয়া যায়, আর শর্ত কার সাথে মুআল্লাক, জামানা
মুআল্লাক যদি তুমি করো তাহলে আমি এটা করবো, তাই সময়ের সাথে না। আর এটা পাওয়া যায় কি ফেলের মধ্যেই। ঠিক এই জন্য বলতেছে তারপরে পছন্দনীয় করা হয়েছে আল ফেল, তার মানে ইসমা আসতে পারে, তবে উত্তম হলো ফেল নিয়ে আসা। এখন ওয়াকাত দাখন মুফাজাত, কাবি কাবার ইজাটা কিসের জন্য আছে? মুফাজাত। তো ফায়াল জামু আল মুবতাদা, এটা হলো তার ফাইল আর এটা হলো তার মাফুলে ফি। তো ফায়াল জামুল মুবতাদা তখন লাজিম হয়ে যাবে মুবতাদা আসা বাদাহা ওই ইজা পরে। কোনটা কোন ইজা? ইজা মুফাজাতিয়া। তাহলে এই এবারত থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো ইজা তিন तरह। ইজা কিতনা? তিন तरह। এক সিরফ জারফ, সিরফ জারফ, এক শর্ত, দুই তিন মুফাজাত। যখন সে শুধুমাত্র জর তখন সে কি মাফুলে ফি হয়ে যাবে। কী হবে? কার और पूर्वेर। इजा के बाद जुमला ही आएगा, इजार परे जुमलाई आसबे। এই জুমলাটা পুরো মুজাবিলাই হবে, ইজা মুজাব হবে। এই মুজাব আর মুজাবিলাই মিলে কি হবে? পূর্বের কোনো ফেল অথবা শিবে ফেলের মাফুলে ফি হবে। মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ইজা মাফুলে ফি মুজাব, আর হাসাদা পুরো জুমলা কি মুজাবিলাই, মুজাবিলাই মাফুলে ফি কার? হাসিদিনের। সমাজ মে আয়া? তো যদি ইজাটা শুধুমাত্র সারফ হয় তাহলে সেই ক্ষেত্রে একটাই জুমলা আসবে, ইজাকে বাদ একটাই জুমলা। দ্বিতীয় হলো ইজা যদি মানে শর্ত মানে শর্তিয়া হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইজার পরে কয়টা জুমলা আসবে? দুইটা। তো একটা প্রথম জুমলা হবে শর্ত আর দ্বিতীয় জুমলা কি হবে? জাযা। কিন্তু তারকিবে এই ইজাটা মাফুলে ফি হবে, তারকিবে ইজাটা কি হবে? মাফুলে ফি হবে। ইজার পরবর্তী জুমলাটা মুজাবিলাই, ইজা স্বয়ং মুজফ, তার পরবর্তী জুমলাটা মুজাবিলাই, মুজাব আর মুজাবিলাই মিলে মাফুলে ফি মুকদ্দম হবে জাযা। পরবর্তী আর একটা যে জুমলা চলে আসছে ওই জাযার মধ্যে ফেল অথবা শিবে ফেলতে কী হবে? মাফুলে ফি হবে। কথা কি বুঝতে পারলাম? ঢোকেনি মনে হয়? ইজা যখন শাতিয়া তখন তো দুটো জুমলা আসবে, ইজার পরবর্তী জুমলাটাকে বানিয়ে দেবো মুজাবিলাই, আর ইজা মুজফ স্বয়ং মাফুলে ফি কা হবে। তার পরবর্তী যে জুমলা আসছে সেখান থেকে মাফুলে ফি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা মুজফ, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত পুরোটা কি হলো? জুমলা মুজাবিলাই, আরও আছে আত হবে। এরপরে জাযাটা কি আছে? ফাসাব্বিহ বি আছে না, তে ফাটা জাযা ইয়া। এই যে ইজা তার পরবর্তী মুজাফ ইলাই মাফুলে ফি মুকদ্দম কার? এই সাব্বিহ ফেলের। সমাজ মে আয়া? কথা মনে বসে তার কি বুঝতে পেরেছি এটা? তো মাফুলে ফি যদি একটা আছে তথাপিও মাফুলে ফি, যদি দুই জুমলা ষাটটি হয় তবুও মাফুলে ফি। এবার আসি তিন নাম্বার যেটা মুফাজাতিয়া। ইজা মুফাজাতিয়া কারো মতে এটা হরফ, ইমাম আখফাসের মধ্যে সম্ভবত এটা হরফ, তার মানে তারকিবের আর কোনো ভূমিকা নাই। আর জমহুরের মতে এটা কি ইসিম, তার মানে তারকিবের একটা অবস্থান আছে। তো তারকিবে এই ইজা মুফাজাতিয়া কি হবে? তো বলছি ইজা মুফাজাতিয়ার পর কি আছে? মুবতাদা। তাহলে তারপর একটা কি দরকার আমার? খাবার। ওই খবরের মাফুলে ফি হবে। তার মানে খরাজতু ফাইদা সাবউ ওয়াকিফুন, খরাজতু ফাইদা আসাবউ কি আসবে? সাবউ ওয়াকিফুন, যদিও এটা আকসার কি থাকে? মাহজুব থাকে এই খবরটা। তারকিব कैसा होगा? এটা মাতুব আলাই, ফেল ফাইল জুমলা ফেলে মাতুব আলাই, এটা ফা হরফ আতিফা। ইজা মুফাজাতে মাফুলে ফি মুকদ্দম, এই যে ওয়াকিফুন শিবে ফেলের, আর এই যে সাবু এটা মুবতাদা, মুবতাদা আর এই খাবার শিবে জুমলা হ্যাঁ খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া কি হবে? মাতুফ, মাতুব আর মাতুল জুমলা আতফিয়া। সমাজ মে আয়া? যদিও তারকিব আমরা হেদের জন্য হতে করে দিয়েছিলাম, এটা শর্টকাটই করে দিলাম। তো মাফুলে ফি মুকদ্দম কার? ওয়াকিফুন শিবে ফেলের, ফে শিবে ফেল তার ফাইল, আর মাফুলে ফি শিবে জুমলা হ্যাঁ খাবার, মুবতাদা খবর, জুমলা ইসমিয়া খাবারিয়া मातूफ, मातूफ अलाई और मातूफ जुमला मातूफा। अच्छी तरह समझ में आया? इजा मुफाजातिया। फाये फिर फुजाइया नाम बोलियो ना, কারো মুখে শুনেছিলাম ফায়ে ফুজাইয়া। তো ফায়ে ফুজাইয়া এটা আবার কি? ইজা ফুজাইয়া হয়, কি হয়? ইজা ফুজাইয়া। তো তার ইজা তারকিব ক্লিয়ার? আমরা ইজাত তারকিব আর কোথাও ঠেকবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে মিনহা, তার মধ্যে আর একটা আছে কে? ইজ। সব মিনহা কার মধ্যে আফ হচ্ছে? এই প্রথম মিনহার উপরে। এগুলো সবগুলোই কুতি আনিল ইজাফাত, মানে প্রত্যেকটাই কি হয়েছে? ইজাফত থেকে বিচ্ছিন্ন। ইজাফত থেকে বিচ্ছিন্ন না মানে জুমলার দিকে ইজাফত হয়, এই কারণেই মানে না ইজাফতের নেই। কথা কি বুঝে গেছে কি? এটা আছে লিল মাজি, মানে মাউদুআতুন লিল মাজি। ইজকে গঠন করা হয়েছে কেন?
মাজির জন্যই। ওয়া ইয়াকাউ বাদাহা জুমলা তানে, আর এই ইজের পরে দুই ধরনের জুমলা আছে, জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। যেমন আতিক বা আতাইতু, ইজ তালা আশামস, আতাইতু ইজ তালা আতিশামস, এটা কোন জুমলা? জুমলা ফেলিয়া, ইজের পরে। এটাকে যদি আমরা বানিয়ে দিই কি, ইজ আশামসু তালিআতুন, ঠিক হ্যাঁ? অনুবাদ একই। আতাইতু আমি এসেছি, ইজ তালাত ইসামস যখন সূর্য উঠে গিয়েছিল, ছিল মাজি না, যখন সূর্য উঠে গিয়েছিল আমি এসেছি। ইজ যখন, আশামসু তালিআতুন সূর্য উঠে গিয়েছিল, এটা কিসের অর্থ দিবে? কথা কি বুঝতে পারলাম? আতিকা ইজা তালাত ইসামস, আমি আসবো যখন সূর্য উঠবে। ইজা কিসের জন্য আছে? লিল মুস্তাকবিল। অনুবাদ পার্থক্য করতে হবে না? লিল মাজি মানে হাজা লিল মাজি। আচ্ছা এটা আমি বানিয়ে দিতে পারি, এর জন্য সিফাত অথবা হাল লিল মাজি, ঠিক হ্যাঁ? খাবারের মুকদ্দাম মুবতাদা মুআক্কার, ঠিক। ওয়া ইয়াকাউ বাদা জুমলাতান, এটা হলো ইয়াকাউর ফাইল, এটা মাফউল ফি, ঠিক হ্যাঁ? ওয়া মিনহা, আচ্ছা ইজের এখানে কিন্তু মুফাজাতিয়া বলা নাই, তো ইজটাও কাবি খাবার মুফাজাতিয়ার জন্যও আসে। কখন? এটা বাইনামার সাথে আছে, আকসার কার সাথে আছে? বাইনামা, বাইনামার জবাবে আছে। বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ ইজ তলা আলাইনা রজুলুন, আকসার বাইনার সাথে আছে, যেটা ইজা মুফাজাতিয়া, মানে ইজ মুফাজাতিয়া। যেহেতু কলিল ইস্তেমাল তার জন্য একে কী করে নাই, এখানে উল্লেখ করে নাই। ওয়ামিন আর ওইখান থেকে আর একটা আসবে কি, আইনা ওয়া আন্না লিল মাকান, একটা হচ্ছে আইনার, একটা হচ্ছে কি আন্না লিল মাকান, ইয়ানি মাউদু আনে লিল মাকান, যাকে গঠন করা হয়েছে কিসের জন্য? মাকানের জন্য। ইস্তেফহামান, এটা হাল। এই যে আজ যে জরফে মুস্তাকার আছে না লিল মাকান, ওখান থেকে ওই ফাইল থেকে কি বানাই দেবো? হাল। আর সাতান্ত ইস্তেফহামের উপরে কি আফ। সমাজ মে আয়া? যে আইনার আন্নাটাকে ইস্তেফহাম এবং শর্তের মাকানের জন্য, স্থানের জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে। তার কি কি বুঝতে পারছি? আমি তো ধরাই দিয়েছি, বাকি তার কি খুদ করে নিবা। যেমন ইস্তেফহামের জন্য আইনা তামসি, তার মানে তুমি কোথায় যাচ্ছ? আইনা তামসি। বা আন্না তাকুদ, তুমি কোথায় বুঝবে? কিসের জন্য এটা? এটা কিসে ইস্তেফহাম? শার্ত আইনা তাজলিস আজলিস, তুমি যেখানে বসবে আমিও সেখানে। আন্না তাকউদ আকউদ, তুমি যেখানে বসবে আমিও সেখানে বসবো। তো আইনা আইনা কিসের জন্য আছে? লিল মাকান। ইস্তেফহাম ভি और শর্ত ভি। अच्छी तरह समझ में आया? ওয়া মাতা লিজ জামান, মাথা কিসের জন্য? জামানের জন্য। এটা সিফাতও বানা যায়, হালও বানা যায়, কোনো সমস্যা নাই। মাসুদ সিফাত দিলে আত হয়ে যাবে কার পরে? এই আইনার উপরে, ঠিক আছে? ফি হিমা, এটা মুতাল্লিক হয়ে যাবে এই যে জামান, যে জরফে মুস্তাকার আছে না, জামান যে জরফে মুস্তাকার, এখানে মুতাল্লিক হয়ে যাবে, ঠিক আছে? তো মাতাজ লিজ জামান, এটা সময়ের জন্য। ফি হিমা ইয়ানি ইস্তেফহাম আর শর্ত দোনো কে লিয়ে, তার মানে মাতাটাও ইস্তেফহাম আর শর্ত উভয়ের জন্য। যেমন মাতা তুসাফির, তুমি কখন সফর করবা, এটা কিসের জন্য হলো? ইস্তেফহাম। শর্ত মাতা তাসুম আসুম, তুমি যখন রোজা রাখবা আমি রোজা রাখবো। আচ্ছা এগুলো তারকিবে কি হবে? মাফুলে ফি মুকদ্দাম কি হবে? যেমন আইনা তামসি বললাম না, তাই না মাফুলে ফি মুকদ্দাম কার? তামসি ফেলের জন্য। কথা কি বুঝা গেছে? আচ্ছা যদি ফের এর পরে ফের চলে আসে কি ইসিম, কি চলে আসে? যেমন আইনা জাইদুন বা আন্না জাইদুন, বুঝতে পারিনি? তখন কি চলে আসবে? এটা দুটা যদি আমরা বেশি খুলতে যাই তাহলে তো মাফুলে ফি হবে কার? মাহজুবের। যদি বলা হয় আইনা জাইদুন, তো এইটা যদি মুজ্জ মানতে যাই, এটা উজ্জ মানতে যায়, তাহলে কার কি মাফুলে ফি বানাবো? ওই সাবিদুন। সাবিদুন থেকে কী বানাবো? আইনাকে মাফুলে ফি বানাবো। আর এগুলোকে বলা হয় জরফে মুস্তাকার। কি বলা হয়? জরফে মুস্তাকার আমরা জানি যে সে অন্য কারো স্থান কি করে আছে? ধরে আছে। তার মানে ওই সাবিতুন না, সাবিতুনের কাজে এখন কে? আইনা। তো সাবিতুন খবর না, এখন খবর ডাইরেক্ট কে? আইনা। এখন যদি সাবিতুনকে মানি তার মানে মাফুলে ফি মানসুব।
আর যদি বলে না সাবুদ্দিনের জায়গা ধরে আছে, তার মানে এবার মারফু মাহাল্লান খাবারে মুকাদ্দাম। কি বলবো? পার্থক্য বুঝতে পারলাম কি? বিষয়টাকে বুঝতে পারলাম। জরফে মুস্তাকার মানে এখন সে এখন মূল, আমরা যেটা মানি ওইটা মন বোঝানোর জন্য মানি, মূলত ওর জায়গা কে ধরে আছে? এই আয়নাতেই ধরে আছে। তো সাবিদুনকে খবর বলছিলাম না, এখন খবর কাকে বলবো? এই আয়নাকে বলবো। আর যদি সাবিদুনকে মাইনেই করি তাহলে তো একে মাফুলে ফি মানে মানসুব মাহাল্লান মাফুলে ফি করতে হবে কার? সাবিতুনের। বাদ সমাজ মে আয়া? আর যদি বলি না এই ডাইরেক্ট এখন সাবিতুন নিজেই, তার মানে মারফু মাহাল্লান খাবারে মুকাদ্দাম আর জাইদুন মুবতাদায়ে মুআখার। আচ্ছি তারা সমাজ মে আয়া? আমাদের আলোচনা কি পর্যন্ত ঠেকেছে? এটা ওয়া আইয়ান আলী জামান, আইয়ানাটা কিসের জন্য? এগুলো সবগুলো আত হয়ে যায়, আতফে সানি, এই সব আইনার উপরে, ঠিক আছে? অথবা ইস্তেনাফিয়া করে দিতে পারা যায়, সমস্যা নেই। এটা তো হাল। আর ইস্তেফামান এটা যদি বলে সিফাত, আর এটা হাল। এই জরফে মুস্তাকার থেকে মাউজু আতুন মাউজু আনু বা মাউদু আউন এর জমির থেকে যাবে ইস্তেফামটা হাল হয়ে যাবে। আইয়ানা কিসের জন্য? লিজামান, সময়ের জন্য। ইস্তেফামান এত অবস্থা এটা কিসের জন্য? ইস্তেফাম। এবং ইস্তেফাম মাতাও আছে জমানের জন্য, আইয়ানাও জমানের জন্য। তো আইয়ানাটা শুধুমাত্র বড় কিছু সময়, মানে খাস কোনো সময় সম্পর্কে। আইয়ানা ইয়ামুল কিয়ামা, কিয়ামতের দিন কম। আইয়ানা ইয়ামুদ্দিন বা আইয়ানা ইয়ামুল ঈদ, ঈদের দিন কবে? তো ঈদের দিন, কিয়ামত, ঈদ, এগুলো বিশাল কোনো জিনিস না। তো এই সময় এটা খাস, তার মানে আইয়ানাটা খাস, মানে বিশাল আজিম কোনো সময় সম্পর্কে কি করা? সোয়াল করা। সমাজ মে আয়া? ও কাইফা লিল হাল, আর কাইফাটা কিসকে লিয়ে? হাল। ইস্তেফামান এগুলো কিন্তু ওর মতনই তারকিব, এর জরফে মুস্তাকার থেকে এটা ইস্তেফামটা কি হবে? হাল। তো কাইফাতে ইতিপূর্বে আমরা আলোচনা করলাম। তো কাইফাটা মূলত প্রশ্ন করা হয় অবস্থা সম্পর্কে। কাইফাটা মূলত প্রশ্ন করা হয় কোনো জিনিসের অবস্থা সম্পর্কে। আচ্ছা কাইফাতে এটা জরফ লাই এখানে কেন আসছে? তো বলছে জরফ লাই কাইম মাকাম জরফ, মানে কাইফাটা কোন অর্থে আছে? ফি ফি আইয়া হালিনান্ত কাইফান্তা বিমানা। যখন বলা হয় কাইফা আংতা, এই জুমলার অর্থ কি? ফি আইয়ে হালিন আন্তা। এই যে আর কাইম মাকাম কে আছে? কাইফা। তো ফি তো যার মাজরুর, আর যার মাজরুর কি বলা হয়? মাজাজান জরফ। এই সুবাদে কাইফাটাকেও কি করা হয়েছে? জরফ। কিন্তু কাইফা কখনো জরফ নয়। কাইফা তার কি বিস্তারিত ইতিপূর্বেই গেল, যে কাইফাটা যদি বাক্যের মূল জিনিস হয় তাহলে সে তার আমল অনুপাতে তার এটাও হবে। আর যদি দেখা যায় অতিরিক্ত হয়, যে তাকে বাদ দিয়েও জুমলা পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে কাইফাটা কী হবে? মানসুবই হবে। তবে হালের ভিত্তিতেও হতে পারে, মাফুলে মুতলাকের ভিত্তিতেও হতে পারে। আছে তারা সমাজ মে আয়া? ও মুজ আর মুঞ্জু, আর একটা আছে কি? মুজ অথবা মুঞ্জু, দুটো একটা। বিমান আওয়াল মুদ্দাত এটা হলো মুবতাদা, আর বিমান আওয়ালে মুদ্দাত এটা কি হয়ে যাবে? খাবার। তো মুজ মুঞ্জু কিসের জন্য আছে? আওয়ালে মুদ্দাত মানে সময়ের শুরু, কাজটা কখন থেকে শুরু হয়েছে। বিমান আওয়ালে মুদ্দাত কাজটা কখন থেকে শুরু হয়েছে। তো সেই সময় ফাইয়ালি হিমা, সেই সময় আতেফা আলি মিলিত হবে। হিমা হলো মাফলে বি, আর মুফরাদ আর মারেফা এটা হলো কি? ফাইল। মৌসুফ আর সিফাত মিলে কি হলো? আলিয়া ফাইল। তো বলছে সেই সময় হিমা উহের সাথে মিলিত হবে কে? মুফরাদ মারেফা। তার মানে যখন মুজমুঞ্জু অর্থ দিবে কার? আওয়ালে মুদ্দাত। যখন মুজমুঞ্জু অর্থ দিবে আওয়ালে মুদ্দাত, তো তারপরের শব্দ যেটা আসবে সেটা মুফরাদ মারেফা। কী হবে? মুফরাদ মারেফা, মানে জুমলা না, মুফরাদ মারেফা। তখন দিবে কি? আওয়ালে মুদ্দাত। যেমন এমুল জুমা। আচ্ছা বলছে মাতা রাআইতা, মাতা জাইদান, মাতা মা রাআইতা জাইদান, তুমি কখন থেকে জায়েদকে দেখনি? তার মানে কি সম্পর্কে জিজ্ঞেস করছি আমি? তোমার না দেখা কখন থেকে শুরু হয়েছে? কখন থেকে শাকিল গিয়েছে? কখন থেকে শাকিলকে দেখতে পাই না? তো যাওয়ার না দেখা। এখন আর জবাবে তুমি কি বলবা? মা রাআইতু জাইদান। এবার কি আসবে? মুজ অথবা মুঞ্জু, জাইদি মুঞ্জ। এবার একটা আসবে মুফরাদ মারেফা, ইয়াউমুল জুমা, ইয়াউমুল বা ইয়াউমুস সাবত যা দেওয়া যায়। মুফরাদ মারেফা কি না? জুমলা এটা কি? জুমলা এটা মুফরাদ। তো মুফরাদটা কার বিপরীত আসছে? তো মুফরাদ কি হবে? এবং মারেফা হবে। তো মারেফা না, এই জগতের কারণে মারেফা হয়েছে নি।
তার কি সামনে আসছে যে আসলে মুজমুঞ্জু কিসে তার কি করবো, এলে ঝামেলা সামনে আসনে। আগে প্রথমত যে কখন আউয়ালে মুদ্দাত আর কখন জামিয়া মুদ্দাত, দুইটা অর্থের জন্য আছে। প্রথমে আওয়ালে মুদ্দাত যদি হয় মুজমুঞ্জু, তো মুজমুঞ্জুর পরে মুফরাদ মারিফা আসবে। কি আসবে? মুফরাদ মারিফা। ওইটা বলতেছে যে ফাই আলি হিমা উভয়ের সাথে মিলিত হবে আল মুফরাদ মারিফা। কে আসবে? মুফরাদ মারিফা। ওয়া বি মাআনা জামিউল, ওয়া বি মাআনাল জামি, এটা আতফ হয়েছে কার পরে? এ বিমানের উপরে, ঠিক আছে না? তো এটা মাতুব আলাই বলবো, আর এটা কি বলবো? মাতুব বলবো। ও বি মাআনাল জামি, মানে জামি মুদ্দাত। আল জামি আইনি জামি মুদ্দাত, আলিফ লাম দিয়ে দিয়েছে না, ইয়ানি জামি মুদ্দাত মানে পুরো সমষ্টি। মানে আমার না দেখা কত দিন পর্যন্ত দেখিনি, তখন এখানে মাথা দেওয়া প্রশ্ন হবে না কাম মুদ্দাতান মানে কাম দেওয়া প্রশ্ন হবে। এটাই ইয়াতে ছিল, হেদায়েত না হতে এভাবে ছিল যে মাথা প্রশ্নের জব যদি হয় তাহলে হবে আইয়ালে মুদ্দাত, আর যদি কাম প্রশ্নের জবে হয় তাহলে হবে জামিয়া মুদ্দাত। কথা কি বুঝে গেছে কি? যে কাম মুদ্দাতান মারা আইতা জাইদান, তুমি কতদিন থেকে জাইদকে দেখোনি? বলছে 1 মাস 2 মাস। তো এটা কি বলতেছে? শুরু বলছে নাকি পুরো সময় বলছে? তো এখানে চলে আসবে কি তখন? আচ্ছা সেই সময় তো ফাইয়ালি হিমাল মাকসুদ বিল আদাদ, যখন হবে জামিয়া মুদ্দাত ফাইয়ালি হিমা মিলিত হবে উভয়ের সাথে, মানে মুজার মুজের সাথে আল মাকসুদ যেটা উদ্দেশ্য, মানে যে সময়টা উদ্দেশ্য, যেহেতু সময় সম্বন্ধে জিজ্ঞেস করছে, তো যে সময়টা উদ্দেশ্য সেটা আসবে কিসের সহিত? বিল আদাদ, একবারে সংখ্যার সহিত। যেহেতু আমাকে পুরো সময় বলতে হবে তাহলে সংখ্যা তো আসবেই। অ্যান্ড যেটা মাকসাদ 10 দিন 20 দিন এটা দিতে হবে, আর সাথে কি থাকবে? আবার সংখ্যাও থাকবে। যদি বলা হয় যে আমি 2 মাস দিয়ে কয়েক মাস থেকে দেখিনি, 2 মাস থেকে না, তাহলে কি বলি? মা রাআইতু জাইদান মুজ, অথবা মুঞ্জু কি দেব? যদি বলি আমান, আমার উদ্দেশ্য হলো কয়েকদিন, 2 দিন থেকে দেখিনি, তাহলে আমান 2 দিন আছে না নাই? আর আমান এটা আদাদের উপর বুঝাচ্ছে না, বুঝাচ্ছে না? 2 না। আর যদি বলি শাহরি না, শাহরানে, তো 2 মাস। তো আদাদ কে সাথ, কিসকে সাথ? যেটা আমার উদ্দেশ্য সেটা দিতে হবে যে কতদিন, এবং এটা কিসকে সাথ? আদাদ কে সাথ। ওই জন্য বলতেছে যে ফাইয়ালি হিমা উভয়ের সাথে সেই সময় উভয়ের সাথে মিলিত হবে আল মাকসুদ, যেটা আমার উদ্দেশ্য আসল, যা কদিন থেকে দেখিনি ওটা দিব। আর বিল আদাদ কিসকে সাথ? আদাদের সহিত। এইটা হলে এইটা, তো এটা মুফরাদ মারেফা আর না কেরা? এ মানে না কেরা না মারেফা না কেরা না, তো এই জন্য এটা হলো পার্থক্য। যে যদি হয় আজ আমি আউয়ালে মুদ্দাত তাহলে মুফরাদ মারেফা, আর যদি দেখা যায় যে কি জামি মুদ্দাত তাহলে তো দেখতে পাবো নাকেরা এবং আদাদের সহিত দেখতে পাবো। কিসের সহিত দেখতে পাবো? আদাদের সহিত। সমাজ মে আয়া। এবার বলতেছে ওয়াকাদ ইয়াকাউল, আচ্ছা মুঞ্জ মুঞ্জুর পরে ওয়াকাদ ইয়াকাউ সংগৃহীত এর মাছ ধরে ঢেলে একার ফাইল, যে কখনো এ বাদাহা মাহাজুব আছে যে এ মুঞ্জ মুঞ্জুর পরে মাছদার আসতে পারে, ফেল আসতে পারে, আন্না আসতে পারে যেটা মুসাক্কালা, আর আনো আসতে পারে যেটা মুখাফফা। কি বললাম? এ মুজ মুঞ্জুর পরে 1 নম্বরে মাছদার আসতে পারে, 2 নম্বরে ফেল আসতে পারে, 3 নম্বরে আন্না আসতে পারে, 4 নম্বরে আন মুখাফফা আসতে পারে। একটা উদাহরণ না, তাহলে বাকিগুলো হয়ে যাবে। আমি যদি যে মা রাআইতু জাইদান মুজ বা মুঞ্জু, মাছদার প্রথমত কি আসতে পারে? মাছদার না, মুজ জাহাবুকা, অর্থ একই। তোমার যাওয়ার পর থেকে তাকে দেখতে পাই না, ঢুকিনি মনে হয়। মুজ মুঞ্জুর পরে জাহাব আসছে না, আসেনি? মাছদার আছে নাই? জাহাবা জাহু, মাছদার কি? জাহাবুন। বুঝতে কি পারছি না? পারছি না। এটা কিসের উদাহরণ দিলাম? ওয়াকাদ ইয়াকাউল মাছদার, মানে কখনো কখনো এরপরে কি আসতে পারে? মাছদার, ঠিক আছে। আবার এর জায়গায় কি বললে দেখতে পারি? মুজ জাহাবদা, মানে তোমার যাওয়ার পর থেকে। কি আসতে পারে? আন্না, মুজ আন্নাকা জাহিবুন, যা লাগাইতে পারা যায়, মানে তোমার যাওয়ার পর থেকে, ঠিক আছে। আবার আন জাহাবদা, যদি ফেরা আনটা এটা মুখাফফা ডাইরেক্ট, তাহলে কি বলবো? আন জাহাবদা, ঠিক আছে। কথা কি বুঝে গেছে কি? তাহলে মুঞ্জ মুঞ্জুর পরে কখনো দেখা যায় মাছদার আছে, কখনো দেখা যায় আন না মুসাক্কালাটা আছে, আর কখনো আন মুখাফফাটা আছে। কথা কি বুঝে গেছে এগুলো? তো এটা হলো ফাইল একাউর, আর এগুলো তো সব আত হয়েছে। এরপরে এবার বলছে ফাই কদ্দারু, মানে যেই সময় এরা আসবে, যে সময় মাছদার চলে আসবে। মুজ মুঞ্জুর পরে যদি কি চলে আসে? মাছদার অথবা ফেল অথবা আন্না অথবা আন চলে আসে, তো ফাই ও কদ্দারু তখন মুকদ্দার হবে। ফাতে ফা এ কদ্দুর ফেল মাজহুল, আর এটা হবে কি না ফেল। জামানুন মুজাফুন, মানে লফজে জামান মুজাফ হিসেবে কি থাকবে? মাজুব। কোন সময়? যে সময়। যেমন আমি যদি বলি মা
রাআইতু জাইদান। এবার দেখছিলাম মুজ, আচ্ছা যাক মুজ, জাহাবুকা, একটাতে উদাহরণ দিলাম, জাহাবুকা। তাহলে এ বাক্যের আসল কি? ফায়ুকদ্দারু জামানুন মুজাফুন, তার মানে এর শুরুতে লফজে জামান মুজাফ হিসাবে কি রাখবে? মাহজুব থাকবে। তাহলে এর আসল হবে কি? মা রাআইতু জাইদান, এটা তো যা আছে তাই। মুজ জামানু জাহাবিকা, কি হবে? জামানু জাহাবিকা, মানে লফজে জামানুন কি থাকবে? মাহজুব। সব ক্ষেত্রে এটাই, ওই ফেলের শুরুতে ওটা মেনে নেব। ইকদ্দারু লফজান থাকবে না, ইকদ্দারু মানে মেনে নিতে হবে। কথা কি ঢুকলো কি মাসালা? মাসালা কি ঢুকলো? যে যখন মুজমুঞ্জুর পরে যদি কে চলে আসে, মাজদার চলে আসে, অথবা ফেল চলে আসে, অথবা আন্না মোসাক্কালা চলে আসে, অথবা আন মুহাফাফা চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে ইউকদ্দারু জামানুন মুজাফুন, কাকে মুকাদ্দার মানতে হবে? জামানুন, এই লফজটাকে মুকাদ্দার মুজাফ হিসাবে, আর পরবর্তী জুমলাটার কি হিসেবে? তার ওই জামানুন মুজাফের মুজাফিলাই। কথা কি বুঝে গেছে কি? মাসালা বুঝে গেছে এই পর্যন্ত? এবার আছে তার তারকিব। আচ্ছা এখানটা আমরা এই পর্যন্ত শুধুমাত্রই করিনি, মুজমুঞ্জুর তারকিবটাই করিনি, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ বাকিটা। ওয়াহুয়া মানে মুজ অথবা মুঞ্জুটা কি হবে? মুবতাদা। এবার আসছে মুজ আর মঞ্জুর তারকিব, মুজ আর মঞ্জুর তারকিব। তো বলছে এটা মুবতাদা হবে, খাবারুহু মা বাদাহু, আর এর খবরটা লেগে হবে ওর পরে যা আসছে। তো এবার এটা তারকিবে কি হবে? এটা মুবতাদা, এটা খবর। ওয়াহুয়া মুবতাদান, হুয়া মুবতাদা, আর মুবতাদান কি খবর? কিছু কেমন মুবতাদা বা কেমন করে খবর? তারকিব চলছে এটা। হুয়া লফজে মুবতাদা, মুবতাদান, মুবতাদান খবর। কথা কি বুঝা গেছে কি? আর খাবারুহু এটা মুজা মিলে মুবতাদা, খবর আবার মুবতাদা। আর মা বাদাহু এটা হলো এই খবরুহুর খবর। সমাজ মে আয়া? খেলাফান লিল জাজ্জাজ, কিন্তু ইমাম জাজ্জাজ কি করেছেন? খেলাফ করেছেন, মানে তার কাছে মুঞ্জুটাই খবর আর পরবর্তীটা কি? মুবতাদা। মুঞ্জুটাই কি? খাবার আর পরবর্তীটা কি হবে? মুবতাদা। এবার আসি মুঞ্জু তারকিবের বিস্তারিত। 3 তারা হবে। কয় তারা? যদি 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 মুঞ্জুর পরে কি আছে? জুমলা। যদি মুঞ্জুর পরে জুমলা আছে, তাহলে মুঞ্জুকে বলবে মুজা, পরবর্তী জুমলা সেটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে। বলবো মুজাবিলে, মুজাবিলে মাফলে ফি হবে, তার আগের যে ফেল হতে পারে সেই ফেল। বাদ ক্লিয়ার? যদি জুমলা নাই মুফরাদ চলে আসে, তার মানে মুঞ্জুকে মুবতাদা, পরবর্তী খানটাকে বানাবো খবর, এটা হলে এটাই। এবার মুবতাদা জুমলা ইসমিয়া হ্যাঁ মুফাসসির, আর পরবর্তী আগের যে ছিল এটা হবে কি? মুফাসসার। আর মুঞ্জু যে জুমলাটা করলাম এটা হবে তাফসির অথবা মুফাসসির। কথা কি বুঝে গেছে? তৃতীয়, মুঞ্জুর পরে যদি চলে আসে মাজরুর ইসিম, কি চলে আসে? তাহলে পাক্কা এটা কি? হরফে জার। কি এটা মুঞ্জুটা? হরফে জার। কোন ইশকাল হে? তাহলে মুঞ্জুর পরে মাজরুর, সোজা কথা মুতাল্লিক পূর্বের কোনো ফেলের অথবা আগের ফেলে, যাই হোক। কিন্তু যদি আসে জুমলা অথবা মুফরাদ যেটা রফাহে আছে, তাহলে সেই ক্ষেত্রে মুঞ্জু কি হবে? ইজিম। তো জুমলা হইলে বানাই দেবো পরবর্তী জুমলাটাকে মুজাফিলায়, দেপুরাটাকে মাফুলে ভি। আর যদি আজ যে মুফরাদ, তাহলে মুঞ্জুকে কি বানাবো? মুবতাদা, পরবর্তীকে বানাবো খবর। এখন সোয়াল কিছু মুঞ্জু তো না কেরা কেসে মুবতাদা বান গিয়া, তো আসলে মুঞ্জুটা মারেফা, কারণ সে কিসের অর্থ দেয়? আউয়ালে মুদ্দাত নির্দিষ্ট অনির্দিষ্ট, জামিয়া মুদ্দাত নির্দিষ্ট অনির্দিষ্ট। যেহেতু সে এ অর্থ আদায় করে, তাই সেই সুবাদে সে কি মারেফা, মুবতাদা হতে পারে না? পারে না। সোয়াল নাম্বার দ্বিতীয়, মুঞ্জু তো জর্ফ তো মুবতাদা হতে পারে না, এই কেমন করে হয়ে গেল? বুঝতে পারিনি? এগুলো কিন্তু আমরা হেদায়েতের না হতে সোয়ালগুলো উঠেছিলাম, আবার পুনরাবৃত্তি ঘটছে। এটাই হলো হেদায়েতের না পড়ার পরে আবার কাফিয়া পড়ার ফায়দা, এক জিনিস পুনরাবৃত্তি ঘটা। তো ওখানে আমরা কি জবাব দিয়েছিলাম? জর্ফ মুবতাদা হতে পারে, শর্ত হলো তার খবরও কি হবে? জর্ফ হবে। কথা কি বুঝে গেছে কি? যেমন আলিয়াউম, ইয়াউমুল জুমা, আলিয়াউম মুবতাদা, ইয়াউমুল জুমা কি হয়ে গেল? তার খবর। দুটাই কি? জ্বর। সমাজ মে আয়া মানে আজকে সম্পর্কে কথা বলছি না, আজকে কোন দিন? তখন কি বলবো আরবিতে? আলিয়াউম, আজকের দিনটা হলো ইয়াউমুল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন সোমবার না? সোমবার না আজকে? ইয়াউমুল ইসনাইন। তাহলে এই পর্যন্ত আমাদের মাসলা কি বুঝে গেছে? খেলাফেন লিজ্জাত যা, এটা তার কি একবার করে দিয়েছিলাম। মাউসুফ এটা জরফ মুস্তাকা সিফাত, দে মাফলে মুতলাক খালাফা ফিল মাযুবের। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।